ভয়ঙ্কর কাণ্ড ঘটছে সন্দেশখালীতে। প্রমাণ উধাও হয়ে যাচ্ছে। জলজ্যান্ত প্রমাণ, জলজ্যান্ত মানুষ, জীবন্ত মানুষ উধাও হয়ে যাচ্ছে। কারা উধাও হয়ে যাচ্ছে? যাদের নামে শেখ শাহজাহান অস্ত্র ব্যবসা এবং ড্রাগের ব্যবসাটা চালাতো, তারা নাকি উধাও হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন কোন কাণ্ডের পর? ইডি যখন জ্যোতিপ্রিয় মল্লিকের সূত্র ধরে শেখ শাহজাহানের বাড়িতে যায়, তারপরে ঘটনা কি হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন, দেখেছেন। শেখ শাহজাহানের দলবল, তার অনুগামী ইডি অফিসারদের উপর হামলা করে, সিআরপিএফ বাহিনীর উপর হামলা করে। তারপর তো বেশ কয়েকদিনের নাটকের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে শেখ শাহজাহানের পাশে দাঁড়ান এবং বলেন ইডি তাকে চক্রান্ত করছে তার বিরুদ্ধে। তার পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে শুধু রেশন দুর্নীতি নয়, রেশন দুর্নীতি কাণ্ডের চেয়েও আরো ভয়ঙ্কর কিছু দুর্নীতি হয়ে চলেছে এই সন্দেশখালীতে। দুটি ভয়ঙ্কর ইস্যু। এক নম্বর হচ্ছে ড্রাগ, এই বাংলায় ড্রাগের পাচার হচ্ছে সন্দেশখালী থেকে। দু নম্বর হচ্ছে আর্মস স্মাগলিং হচ্ছে সন্দেশখালী থেকে। কারা দায়ী? এর পেছনে কি আছে? এবং যাদের নামে এই ব্যবসাটা চলছিল তাদের অবস্থাটা কি? তারা বেঁচে আছে? তারা কি বাংলাদেশ পালিয়েছে, নাকি একেবারে চিরকালের মতন গায়েব হয়ে গেছে? এই পৃথিবীর আলো তারা আর কোনোদিন দেখবে না। সবটা দেখাবো আপনাদের, শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শেখ শাহজাহানের ঘটনার পর একের পর এক তৃণমূলের চুরি, দুর্নীতি এবং আরো ভয়ঙ্কর কিছু ব্যবসার প্যান্ডোরার বাক্স খুলে গেছে। শেখ শাহজাহান কি কারণে ইডি রেড করতে গেল? সামান্য রেশন দুর্নীতি কাণ্ডে। যদিও সেটা এখন আর সামান্য নয়, রিপোর্ট পড়ে বোঝা যাচ্ছে যে প্রায় 10,000 কোটি টাকার চুরি হয়েছে। ঘাপলা হয়েছে গরিবের খাবার মেরে 10,000 কোটি টাকার। আর সেই সূত্র ধরে, জ্যোতিপ্রিয় মল্লিকের সূত্র ধরে শেখ শাহজাহানের নাম এলো, শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে গেল। তারপরেই শুরু হলো যাবতীয় নাটক। ইডি মার খেয়ে গেল। পরবর্তীকালে অবশ্য জানা যাচ্ছে যে শেখ শাহজাহানের বাড়িতে সেদিন নাকি অস্ত্রও ছিল, টাকাও ছিল, এমনটাই ইডি এবং সিবিআই এর আন্দাজ, অনুমান। সেই অস্ত্র উদ্ধার হয়েছে। তার আগেও একটা বড় ঘটনা ঘটেছে। নাম্বার 1 ঘটনা, 9 সেপ্টেম্বর, গত বছরের 9 সেপ্টেম্বর গুজরাট পুলিশের এটিএস, অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, কলকাতা বন্দরে তল্লাশি চালিয়ে 200 কোটি টাকার মাদক উদ্ধার করে। 40 কেজি হেরোইন উদ্ধার হয়েছিল। কলকাতা বন্দরে এসেছিল এই কনসাইনমেন্ট। কার নামে এসেছিল? যে কোম্পানির নামে এসেছিল সেই কোম্পানিটির নাম ছিল শরীফুল এন্টারপ্রাইজ। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে গেল। শরীফুল এন্টারপ্রাইজ, মালিক কে? শরীফুল মোল্লা। বাড়ি কোথায়? সন্দেশখালী। হইচই শুরু হয়ে গেল যে কে এমন সন্দেশখালীর শরীফুল মোল্লা যার নামে দুবাই থেকে 200 কোটি টাকার ড্রাগ আসছে কলকাতা বন্দরে। গোটা বাংলায় এই ড্রাগ, এই হেরোইন ছড়িয়ে দেবার তালে ছিল। এবং সন্দেশখালীতে মানে বুঝতেই পারছেন, যেখানে শেখ শাহজাহানের অনুমতি ছাড়া গাছের একটা পাতাও হেলে না, সেই সন্দেশখালীতে এই ড্রাগের কনসাইনমেন্টটা যাওয়ার কথা ছিল। পরবর্তীকালে বিএসএফ গেল এই শরীফুল মোল্লার বাড়িতে। দেখা গেল একেবারেই গরিব মানুষ। খুব সম্প্রতি তার হাতে দামি মোবাইল আর দামি গাড়ি এসছে। 200 কোটি টাকার মতন ড্রাগের কনসাইনমেন্ট দেবার ক্ষমতা এই শরীফুল মোল্লার ইসলামেরও নেই, আর কোম্পানি তৈরি করারও ক্ষমতা নেই। তাহলে এই শরীফুল ইসলাম মোল্লা বা শরীফুল মোল্লা এর নামে কোম্পানিটা কে চালাচ্ছে? ইডি এবং সিবিআই এর যেটা দাবি, যেটা তাদের তদন্তের মুখ, যে এর পেছনেই আছে সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান। 200 কোটি টাকার ড্রাগ এসছে। 9 সেপ্টেম্বর গুজরাট পুলিশের এটিএস সেটা ধরতে পারে এবং সেটা বাজেয়াপ্ত করে। এই শরীফুল মোল্লা, তার আর সন্ধান নেই সেদিন থেকে। এই কনসাইনমেন্টটা মার্চ মাসে বিধানসভা ভোটের আগে বুক হয় এবং সেটা এসে পৌঁছায়। তারপরে এই কনসাইনমেন্টটা কেউ নেয়নি। সম্ভবত খবর চলে গেছিল যে এই কনসাইনমেন্টটা ধরা পড়ে গেছে এবং গুজরাট পুলিশের এটিএস উৎপতে আছে ধরার জন্য। তাই এই শরীফুল মোল্লার পাত্তা পাওয়া যাচ্ছে না। মার্চ মাস থেকে সন্দেশখালী থেকে শরীফুল মোল্লা উধাও। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মনে করছে যে সে বাংলাদেশ পালিয়েছে। বাংলাদেশ পালিয়েছে, উধাও।
নাকি চিরকালের জন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে? তার কারণ হচ্ছে এই শেখ শাহজাহান সন্দেশখালী ব্লক 2 এর তৃণমূল সভাপতি শেখ শাহজাহান রাজ্যের এক মন্ত্রীর সঙ্গে 17 থেকে 18 বার বৈঠক করেন অদ্ভুতভাবে এই ড্রাগের কনসাইনমেন্টটা ধরা পড়ার পরে। এমনটাই অভিযোগ করেছিলেন রীতিমতো সাংবাদিক সম্মেলন করে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তারা দাবি করেছিলেন এই শেখ শাহজাহান এবং শিবু হাজরা এদেরই ঘনিষ্ঠ ছিল তৃণমূলের আরেক নেতা শরীফুল মোল্লা, যার নামে এই ড্রাগের কনসাইনমেন্টটা এসেছে। মার্চ মাস থেকে এই শরীফুল মোল্লার আর হদিশ পাওয়া যাচ্ছে না। তার বাড়িতে বিএসএফ অব্দি গিয়েছিল, কিন্তু এই শরীফুল মোল্লার আর হদিশ পাওয়া যাচ্ছে না। কোথায় গেল শরীফুল মোল্লা? উধাও, নাকি একেবারে এই পৃথিবী থেকেই তাকে উধাও করে দেওয়া হয়েছে? বড় প্রশ্ন। ওই যে প্রথমেই যেটা বলে শুরু করলাম, প্রমাণ উধাও হয়ে যাচ্ছে, জলজ্যান্ত প্রমাণ। মানুষ যার নামে ড্রাগস এসছে সেই লোকটা হঠাৎ করে উধাও হয়ে গেছে সন্দেশখালী থেকে, অর্থাৎ প্রমাণ লোপাট। বিএসএফ গেছিল এই শরীফুল মোল্লার বাড়িতে, গিয়ে দেখে খুব একটা পরিস্থিতি ভালো নয়। এমন তার পরিস্থিতি নয় যে 200 কোটি টাকার ড্রাগের অর্ডার দেবে, কিন্তু মালপত্র বুকিং করা হয়েছিল এই শরীফুল এন্টারপ্রাইজের নামে। তার নামে কোম্পানি কে খুললো পরবর্তীকালে তদন্ত করে তারা দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে শেখ শাহজাহান কতটা এর সঙ্গে জড়িত। ঘটনার পর থেকে বেপাত্তা কোম্পানির মালিক সন্দেশখালীর গরিব মানুষ শরীফুল মোল্লা। অর্থাৎ ড্রাগ পাচারের সঙ্গে যার নাম এসছে সেই শরীফুল মোল্লা উধাও। তার ছবিও একেবারে হাতে গোনা 2-1টা রয়েছে মাত্র। এরপরে আমরা কি দেখলাম? দুদিন আগেই সন্দেশখালীতে আগরহাটি মল্লিকপাড়ায় হানা দিয়েছিল সিবিআই। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল কার ভগ্নিপতি আবু তালে মোল্লার বাড়িতে একদম সিমেন্টের মেঝে খুঁড়ে সেখান থেকে পাওয়া গেল 12টা বন্দুক। তার মধ্যে বিদেশি রিভলভার 3টে, দেশি রিভলভার 1টা, পুলিশের রিভলভার 1টা, দেশি পিস্তল 1টা, বুলেট, কার্তুজ, অসংখ্য জিনিস। সঙ্গে পাওয়া গেল দেশি বোমা। এনআইএ গেল, এনএসজি নামাতে হলো। সিবিআই, এনএসজি, কি হচ্ছে এই বাংলায়? কিন্তু ঘটনা যেটা দিয়ে এই প্রতিবেদন শুরু, ঠিক যেমন ড্রাগসে শরীফুল মোল্লার আর হদিশ নেই, ঠিক তেমন এই আর্মস ডিলিং এ যার নাম ছিল, যার বাড়ি থেকে আর্মস পাওয়া গেল, এই আবু তালে মোল্লা, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ আবু তালে মোল্লা হঠাৎ উধাও। এখানেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মনে করছে সে বাংলাদেশ পালিয়ে থাকতে পারে। বাংলাদেশ পালিয়ে গেছে, নাকি উধাও হয়ে গেছে, নাকি একেবারে এই পৃথিবী থেকেই তাকে লোপাট করে দেওয়া হয়েছে এই আবু তালে মোল্লাকে, সেটাই এখন সবচেয়ে বড় খবর। শেখ শাহজাহান এখন আর শুধু রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত নন, এখন আর্মস ডিলিং এর সঙ্গে যুক্ত, এখন ড্রাগের ব্যবসায় যুক্ত, এমনটাই বলতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, যার পাশে দাঁড়িয়েছেন একেবারে নির্লজ্জভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি জানেন যে শেখ শাহজাহান এই রেশন দুর্নীতির পাশাপাশি, জমি কেলেঙ্কারির পাশাপাশি, নারীদের অত্যাচার করার পাশাপাশি এই ড্রাগের ব্যবসা এবং মারাত্মক অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত? এত কিছু জানার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় আজও শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন এবং বলছেন মোদী সরকারের চক্রান্ত, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। তাহলে এই ড্রাগের ব্যবসার সঙ্গে যুক্ত শরীফুল মোল্লা উধাও হয়ে গেল কেন? তাহলে এই অস্ত্র মামলার সঙ্গে যুক্ত আবু তালে মোল্লা হঠাৎ উধাও হয়ে গেল কেন? দুজনেই উধাও হয়ে গেছে, নাকি দুজনকে সরিয়ে ফেলা হয়েছে? এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। আবু তালেবটা কে? বছর 30-এর যুবক, নাজর থানার বাউনিয়া গ্রামের বাসিন্দা, পেশায় কি? টোটো চালক। ঠিক যেমন ড্রাগের ব্যবসার সঙ্গে যুক্ত মালিক শরীফুল এন্টারপ্রাইজের মালিক শরীফুল ইসলাম মোল্লা, পরবর্তীকালে দেখা গেল একেবারে সন্দেশখালীর একজন গরিব মানুষ। এই আবু তালে মোল্লা আবার দেখা যাচ্ছে টোটো চালক, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। শেখ শাহজাহান নিজের ঘনিষ্ঠদের নামে কোম্পানি খুলে ড্রাগের ব্যবসাটাও করেছে, আবার অস্ত্র কারবারিদের সঙ্গে যুক্ত থেকে অস্ত্র পাচারও করেছে। কখনো আবু তালেব মোল্লার সঙ্গে অস্ত্র পাচার, কখনো শরীফুল মোল্লার নাম দিয়ে কোম্পানি খুলে ড্রাগের ব্যবসা। সব জেনেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজও সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের পাশেই দাঁড়িয়েছেন। ভয়ঙ্কর প্রশ্ন উঠে আসছে। 1 নম্বর তো আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে এই আর্মস ডিলিং এর সঙ্গে যার নাম রয়েছে সেই আবু তালেব মোল্লা,
এবং ড্রাগ ব্যবসায় যার কোম্পানির নামে ড্রাগ এসছে সেই শরীফুল মোল্লা কি উধাও হয়ে গেছে, বাংলাদেশের সাতক্ষীরাতে বসে আছে, নাকি একেবারে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। দ্বিতীয় আর একটা মারাত্মক প্রশ্ন, যে এত কিছু জানার পরেও কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন, শেখ শাহজাহানকে গার্ড করার চেষ্টা করছেন? শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চে বড় উকিল দিয়ে তাকে বাঁচানোর জন্য ছোটাছুটি শুরু করেছেন। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে শেখ শাহজাহান শুধু রেশন দুর্নীতি নয়, ড্রাগের ব্যবসা এবং আর্মসের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? তাই কি বিজেপি নেতারা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জেরা করার দাবি তুলছেন বারবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের কাছ থেকে? সবচেয়ে বড় প্রশ্ন এগুলোই, যার কোনো উত্তর এই মুহূর্তে আমাদের কাছে নেই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই তদন্ত কতদূর এগিয়ে নিয়ে যায় সেটাই এখন দেখার। কিন্তু যে দুটো বড় ব্যবসা, মারাত্মক ব্যবসার কথা শেখ শাহজাহানের নামে উঠে এসছে, একেবারে প্রাথমিক লিস্টে যাদের নামে এই কোম্পানি শুরু হয়েছে সেই শরীফুল মোল্লা এবং আবু তালেব মোল্লা, ড্রাগের ব্যবসার সঙ্গে যার যে মালিক এবং আর্মস ব্যবসার সঙ্গে যে মালিক, তাদের দুজনেরই কিন্তু এখন হদিশ নেই। প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে, মানুষগুলোও লোপাট হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি, সিবিআই কতদূর এই আর্মসের ব্যবসা এবং ড্রাগের ব্যবসা জড় অব্দি পৌঁছতে পারে সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা কি বলেন? সবটাই তো দেখছেন, শুনছেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলার পক্ষে, দেশের পক্ষে ক্ষতিকারক এই ধরনের কোনো নিউজ চেপে রাখতে দেব না।